নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় তথা শেষ পর্বের ভোট গ্রহণ। রাজ্যের 7টি জেলার 142টি আসনে একযোগে চলছে গণতন্ত্রের এই মহাযজ্ঞ। আজ ভোট হচ্ছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলাগুলিতে। এই দফায় মোট ভোটার সংখ্যা প্রায় 3,21,73,837 জন। 1,448 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, যার মধ্যে 220 জন রয়েছেন মহিলা প্রার্থী। এদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে মোট 41,001টি কেন্দ্র, 39,301টি প্রধান বুথ এবং 1,700টি অক্সিলারি বুথ। আজ বহু হেভিওয়েট প্রার্থীর ভাগ্যবন্দী হচ্ছে ইভিএম এ। নজরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নওশাদ সিদ্দিকী সহ একাধিক প্রভাবশালী মুখ। বিশেষ করে সবার দৃষ্টি 169 ভবানীপুর কেন্দ্রে, যেখানে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। একইভাবে নজর কেড়েছে 111 পানিহাটি কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন আরজিকর কাণ্ডের অভয়ার মা রত্না দেবনাথ। দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে, মোট 19 জন প্রার্থী রয়েছে এই কেন্দ্রে। অন্যদিকে গোঘাট কেন্দ্রে সবচেয়ে কম, মাত্র 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। কেমন চলছে ভোট গ্রহণ? ভোটারদের উৎসাহ কতটা চোখে পড়ছে? নিরাপত্তা ব্যবস্থায় বা কতটা কড়া? প্রথম দফার 93% ভোটদানের রেকর্ড কি ছাপিয়ে যেতে পারে এই দফা? চলুন সার্বিক পরিস্থিতি জানার জন্য এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব নিউজ ভ্যানগার্ডের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর কাছে। দেবব্রত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দীপেন, শোনা যাচ্ছে। এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন কেমন চলছে ভোট গ্রহণ দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে? দেখো, সকাল সকাল তো শুরু হয়নি। রেফারির হুইসেলের সঙ্গে সঙ্গে যখন বুথ কর্মীরা ঝাঁপিয়ে পড়লেন এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। প্রতিটি বুথ কেন্দ্রেই সেই ছবি লক্ষ্য করা গেছে। আশ্চর্য, এবার কিন্তু এই প্রথম দফার মতোই আজকেও দ্বিতীয় তথা এই শেষ দফাতেও সেই একই একটা জিনিস কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত এই ভোট দানের আগ্রহ, তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলা বলি করছেন যে বিষয়টা তা হচ্ছে এবারের এই তোমার বিধানসভা নির্বাচনে, বাংলার বিধানসভা নির্বাচনে বিশেষ করে সাধারণ মানুষ যেভাবে এই ভোট দানের ক্ষেত্রে নিজেদের উৎসাহ দেখাচ্ছেন তা অভূতপূর্ব। এর আগে বাংলায় আর এমন পরিস্থিতি হয়নি। এই বিষয়টিকে কিন্তু সাধারণ মানুষ ভিন্ন চোখে দেখছেন। সে বিষয়ে আসছি। তুমি যে কথাটা বললে যে কেমন এই বর্তমান পরিস্থিতি, সেই দৃষ্টিকোণ থেকে বলতে হয় এই সকাল থেকে আপাতত সেই রকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারণটা হচ্ছে তোমার কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সচেতন, তাদের টহল এবং তাদের কঠোর নিরাপত্তায় আপাতত সেই রকম কোনো ঘটনার খবর আসেনি। তবে কিছু কিছু ক্ষেত্রে যে আবার আসেও নি তাও ঠিক নয়। তোমার এক জায়গায় বিজেপির কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা এবং এক জায়গায় তোমার বিজেপির যে এজেন্ট আছে তাকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, বাধা দানের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। আসলে তোমার নির্বাচনের দ্বিতীয় দফায় আজ তুমি যা বললে সেই পরিসংখ্যানটা 142টি আসনে ভোট হচ্ছে। মোট ভোটারের সংখ্যাটাও তুমি বললে। তুমি তো আর কিছু বাকি রাখো না, এত সমৃদ্ধ যে প্রায় 3,21,75,000 জন ভোটার। হ্যাঁ, তোমার মহিলা ভোটার 1,57,40,000, তোমার 21,000। এদিকে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা মাত্র 7,792 জন, যা মোট ভোটারের তুলনায় খুবই ক্ষুদ্র। বুথ কেন্দ্রের সংখ্যা রয়েছে দ্বিতীয় দফায় মোট 41,001টি।
এর মধ্যে প্রধান বুথের সংখ্যা তোমার 39,301টি এবং অতিরিক্ত বুথ 1,700টি। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং ব্যবস্থা রয়েছে যাতে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়। পাশাপাশি রাজ্যে 258টি আদর্শ বা মডেল বুথ এবং 8,845টি বুথ সম্পূর্ণভাবে মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে। নির্বাচন কর্মী ও নিরাপত্তা বাহিনীও কিন্তু যথেষ্ট পর্যাপ্ত রয়েছে। দ্বিতীয় দফার ভোটে মোট 2,321টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী উত্তর 24 পরগনা জেলায়, যেখানে 507 কোম্পানি মোতায়েন করা হয়েছে। আরো প্রায় 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সহ বিভিন্ন ভোট কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে। যারা বিভিন্ন জেলায় বুথ স্তরে কাজ করছেন তাদের মধ্যে তোমার চুচুড়া এই দফায় সবচেয়ে বড় আসন, সেখানে প্রায় 2.75 লক্ষ ভোটার রয়েছেন। অপরদিকে ভাটপাড়ায় উত্তর 24 পরগনার এই দফায় সবচেয়ে ছোট আসন, যেখানে প্রায় 1.17 লক্ষ ভোটার রয়েছেন। গড়ে প্রতিটি বুথের উপর অনেক বেশি ভোটারের চাপ থাকলেও অতিরিক্ত বুথ ও বাহিনী মোতায়েন করে জটিলতা কমানো হয়েছে। এভাবে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ প্রায় 3.2 কোটির বেশি ভোটার 40,000-এর বেশি বুথ, লক্ষাধিক স্থানীয় ভোটকর্মী ও 2,000-এর বেশি কেন্দ্রীয় বাহিনী তোমার নিরাপত্তা পরিচালিত হচ্ছে। তবে যে বিষয়টা দেবব্রত, যেটা জানার চেষ্টা করবো আপনার কাছে, এই মুহূর্তে সকাল থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে, জনতা কি নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কিনা, আর বিশেষ করে কোনো জায়গায় ইভিএম গোলযোগের কোনো ধরনের রিপোর্ট রয়েছে কিনা? হ্যাঁ, তুমি প্রথম যে কথাটা বললে যে সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে কিনা, এবং অবশ্যই আমি আগেও বলেছি যে সাধারণ মানুষের মধ্যে এবারের ভোটে যে স্বতঃস্ফূর্ততা তা কিন্তু তোমার অভূতপূর্ব, এমনটা আগে দেখা যায়নি। আমরা এর আগেও দেখেছি ভোটের পরিসংখ্যান কি ছিল প্রথম দফা, এবং আজকেও সেই পরিসংখ্যান আমার মনে হয় যে পেরিয়ে যেতে পারে। এটা একটা ভালো দিক, মানুষের অংশগ্রহণ, এই তোমার গণতন্ত্রের উৎসবে মানুষের অংশগ্রহণ ভালো দিক। আরেকটা কথা, যে কথাটা বলছি যে কোনো অশান্তির খবর আছে কিনা এবং মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছে কিনা, তবে একটা বিষয় কিন্তু এই ব্যাপারে স্পষ্ট বলে দেওয়া যায় যে এই যাত্রায় কিন্তু ওই যে তোমার ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে বাধা বিঘ্ন তৈরি করা, এই বিষয়টি কিন্তু প্রথম দফার নির্বাচনের জন্য যেমন ততটা প্রভাব ফেলতে পারেনি। আজকে এই পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো খবর পাওয়া যায়নি, কারণ এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কঠোর, এবং যারা টহল দিচ্ছেন তোমার যারা এই যে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু যেখানেই এই ধরনের জটলা হচ্ছে বা কাউকে বাধা দেওয়ার চেষ্টা হতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হলেই কিন্তু তারা গিয়ে এই ছত্রভঙ্গ করছেন। সুতরাং এখন পর্যন্ত সে ধরনের কোনো খবর আসেনি। তবে ওই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে কিছু তোমার একটা সমস্যার খবরে বেশ কয়েকটি পাওয়া গেছে। আগেও বলেছি বিজেপির তোমার এজেন্টকে, পোলিং এজেন্টকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, এইসব কিছু আছে। তবে ইভিএম কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু ইভিএম বিভিন্ন ক্ষেত্রে আমরা একটু করে দেখাবো, আমরা একটু করে তথ্য দেবো কোথায় কোথায় কি হচ্ছে। আজকে সকাল যেটুকু দেওয়ার সেটুকু একটু তোমার বিস্তারিত ভাবে দেওয়া না গেলেও অসংখ্য ধন্যবাদ দেবব্রত সঙ্গে থাকার জন্য। আমরা অবশ্যই আপনার কাছে পরে আবার যাব। আজকে এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি 93% ভোট দান হয়েছিল প্রথম পর্বে পশ্চিমবঙ্গে। এবার দ্বিতীয় দফায় অর্থাৎ শেষ দফায় কি 29 এপ্রিল সেই 93%কে পেরিয়ে যাবে, নাকি 93% মার্ক ছুঁতে পারবে না? এবার দেখা যাক সেই রেকর্ড ভোট দান হয় কিনা আজ। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, জনতা কি নির্বিঘ্নে ভোট দান করতে পারছেন কিনা? কারণ পশ্চিমবঙ্গ নির্বাচন মানেই আমরা দেখি বিক্ষিপ্ত সন্ত্রাস। এবার সেই সন্ত্রাস
হয় কিনা, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে কিনা, নির্বাচন কমিশন কতটুকু মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য পরিস্থিতি তৈরি করে দিতে পারে, সারাদিন আজ আমরা নজর রাখবো। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা থাকছি সারাদিন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট, মাঠের খবর এবং বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনাদের সঙ্গে দিনভর। তাই সঙ্গে থাকুন আর চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি।